ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হবে ওই দিন রে বান্দা, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই হচ্ছে কামিয়াব, সেই হচ্ছে সফল। আজকে দুনিয়া নিয়ে ছুটাছুটি, দুনিয়া নিয়ে মারামারি, আজকে নেতা হবে কেটা, আজকে বড় বাবু হবে কেটা, আজকে মডল হবে কেটা, সর্দার হবে কেটা, মেম্বার হবে কেটা, পঞ্চায়েত থেকে কে দাঁড়াবে, গৌতম পালের অবস্থান কে নিবে, তার অবস্থান কে নিবে, এইরকম করে ছুটাছুটি করছি। রব্বুল আলামিন বলেন, যেই দিন তোমাদেরকে আমি রব্বুল আলামিন ওই কিয়ামতের কোটে তোমাদেরকে উপস্থিত করব রে বান্দা, ওই দিন তোমাদের কেউ থাকবে না। ওই দিন তোমাকে আমি রব্বুল আলামিন সমস্ত জিনিসের হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। সেই দিন কামিয়াব হবে ওই ব্যক্তি যাকে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিব, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকামী, অন্য কেউ হবে না। রব্বুল আলামিন বলছেন সেই হবে সফলকামী। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবনটা ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই নয়। যেই দুনিয়া নিয়ে আমি আপনি পড়ে রয়েছি, যেই দুনিয়া নিয়ে মারামারি, কাটাকাটি, তাড়াতাড়ি, এই সমস্ত কিছু ঝগড়াঝাটি নিয়ে পড়ে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ধোঁকার জায়গা বান্দা, এখানে ধোঁকার মধ্যে পড়ে যেও না, ধোঁকার মধ্যে থেকে ফিরে এসো, ধোঁকার মধ্যে ফিরে, ধোঁকার মধ্যে পড়ে দেখো না, এই ধোঁকার মধ্যে থেকে তোমরা গোমরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, তাহলে কিয়ামতের কোটে আমি আপনি বাঁচতে পারবো, নচেত আমার আপনার কোনো বাঁচার অপশন হবে না, হবে না, হবে না। জি, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে জান্নাত খানা পাওয়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। কিভাবে জান্নাত নিব সেটা আমাকে আপনাকে ভেবে নিতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনার একটি উদ্দেশ্য রয়েছে। যেমন কিনা আমি আপনি একটি সুন্দর ঘর নির্মাণ করব, সুন্দর একটি বাড়ি নির্মাণ করব, ওখানে আমার উদ্দেশ্য হবে আমি শান্তিভাবে সুখের সঙ্গে এই বাড়িতে থাকব। আজকে দেওয়াল উঠালাম, কালকে সিঁড়ি পাকালাম, তারপরে দিন ছাদ ঢেলে দিলাম, এরপরে আমি তারপরে এবার বাড়িতে, নতুন বাড়িতে প্রবেশ করব, আরাম আয়েশের সঙ্গে থাকবো। সাইডে একটা এসি লাগা থাকবে, আর এক সাইডে একটা ফ্যান থাকবে, পাঙ্খা থাকবে, নিচে টাইলস বিছানো থাকবে, সুন্দর রং করা থাকবে। এই বাড়িতে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার একটা বাড়ি ছিল, ওখানে থেকে আমি সুখ পাচ্ছিলাম না, ওখানে আমাকে ভালো লাগছিল না। এখন আমি একটি সুন্দর বাড়ি নির্মাণ করলাম, আমার থাকার জায়গা নেই, এখন আমি সুন্দর বাড়ির মধ্যে থাকবো। বাড়িতে ঢুকতে গেলাম, তার আগে রব্বুল আলামিন এমন এক ঝড় বাতাস প্রেরণ করলেন দুনিয়ার বুকে, আমার ওই সুন্দর বাড়িটা, টাইলস মারা বাড়ি, পাঙ্খা লাগানো বাড়ি, ফ্যান লাগানো বাড়ি, এসি লাগানো বাড়ি, একেবারে ধুলায় ধূলিসাৎ হয়ে গেল। এখন বলুন আমার আপনার মনের ভিতরটা কেমন করবে? বাড়ি বানালাম ঠিকই, এত কষ্ট করলাম, বাড়ির ভিতরে যেতে পারলাম না, কেমন লাগে বলুন তো? রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমারও উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হচ্ছে এই যে তোমরা আমি রব্বুল আলামিনের একাত্ম ইবাদত করবে, আমি রব্বুল আলামিন ছাড়া অন্য কাউরের কাছে মাথা নত করবে না। রব্বুল আলামিনের নবী যতগুলো দুনিয়াতে এসেছিলেন সবাই এসে বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ওহে আল্লাহর বান্দারা, ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা রব্বুল আলামিনের
আলামিনের ইবাদত করো। রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, অন্য কাউকে সাজদা করা যাবে না, অন্য কারোর কাছে যাওয়া যাবে না। এইরকম করে রব্বুল আলামিনের নবীরা দাওয়াত দিয়েছেন। ওই উদ্দেশ্যই হচ্ছে রব্বুল আলামিনের উদ্দেশ্য। রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে শুধু তোমরা গিয়ে আমার একাত্ম করবে, আমার ইবাদত করবে, এছাড়া আর কিছুই চলবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, ইবাদত করতে হবে রব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, ভাইজানেরা আমার, আব্বাজানেরা আমার, সংক্ষিপ্ত সময় আপনাকে বলতে চাচ্ছিলাম, মরণ থেকে আমার আপনার বাঁচার অপশন নাই। যতই চেষ্টা করি জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে বাঁচতে পারবো যদি চেষ্টা করি তাহলে, কিন্তু মরণ থেকে চেষ্টা করেও হবে না।